হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম ডিমের তরকারি, আলু বেগুন দিয়ে সিম্পল ডিমের তরকারি। তো এখানে আমি ডিমগুলো সিদ্ধ করে এখানে ভালোভাবে ছিলে নিয়েছি। তারপর এগুলো ভেজে নিব, যেন দেখতে সুন্দর লাগে বা খেতেও মজা লাগে ডিমগুলো ভেজে নিলে। তো আমি এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে এর মধ্যে হলুদ, তারপরে লবণ দিয়ে আমি একটা একটা করে ডিম দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব একটু গুঁড়া মরিচ, শুধু কালারের জন্য, এটা টেস্টের ব্যাপারে এর ব্যাপারে কোনো হেল্প করে না। সুন্দর একটা কালারের জন্য হলুদ মরিচ লবণ দিয়ে আমি সুন্দর করে তেলে ডিমগুলো ভেজে নিলাম। তো ভাজার পরে দেখেন আপনারা সুন্দর কালারফুল হয়েছে আর ডিমগুলো সুন্দর ভাজা হয়েছে। তো আমি তরকারিগুলো কেটে নিয়েছি, আলু আর বেগুন সুন্দর করে ধুয়ে ফ্রেশ করে রেখেছি। তারপর এখানে কড়াইতে আমি হালকা তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি যেটা করি, সর্বপ্রথম রসুনই দিই, রসুনটা ভাজি, দেন তেলে থেকে সুন্দর একটা স্মেল বের হয়, তো সেটা আমার খুব ভালো লাগে সুন্দর। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব কুচি করে রাখা কাটা পেঁয়াজ। তো পেঁয়াজটা আমি দেওয়ার পরে সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিব। যখন পেঁয়াজটা ভাজা হবে, তারপর আমি এর মধ্যে দিয়ে দিব লবণ। তো লবণ দিয়ে আমি আবার নেড়েচেড়ে ভালো মতো এটা ভেজে নিব যেন নরম হয়। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আদা। আদাটাও যে যার পরিমাণ মতো পছন্দ মতো দিবেন। আদা দিয়ে আমি আবার ভালো করে এটা নেড়েচেড়ে নিলাম যেন আদাটাও পেঁয়াজের সাথে সুন্দর করে ভাজা ভাজা হয়। তারপর আমি আবার কিছুক্ষণ পর নেড়েচেড়ে এর মধ্যে অ্যাড করে দিব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে আমি আবার একটু নেড়েচেড়ে মরিচের গুঁড়া অ্যাড করে দিব। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এগুলো দিয়ে সুন্দর করে আবার যেন মশলাগুলো একটু ভাজা ভাজা হয়, এই জন্য আমি ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। তো অ্যাজ ইউজুয়াল তারপরে আমি মশলাটা কষানোর মধ্যে পানি অ্যাড করে দিব। এই তো পানি অ্যাড করে দিলাম। পানি দিয়ে ভালোভাবে এটা নেড়ে ছেড়ে দেন আমি কিছুক্ষণ অপেক্ষা করব যেন এই মশলাটা কষানো হয়, যেন এর মধ্যে আমি তরকারি তারপর দিয়ে দিতে পারি। মশলাটা সুন্দর এভাবে কষানো হয়ে গেলে দেখেন কি সুন্দর তেল উঠেছে, মশলাটা সুন্দর কষানো হয়েছে। তো তারপরে এর মধ্যে আমি এখন যেই সবজিগুলো আমি কেটে রেখেছিলাম, আলু বেগুন, এগুলো সব একবারে দিয়ে দিব। আমি এখানে 2 ধরনের বেগুন ইউজ করেছি, আপনারা চাইলে 1 ধরনেরও দিতে পারেন, সবুজ বেগুন, কালো বেগুন, আমি 2টাই ইউজ করেছি। তো তারপরে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে এভাবে মশলার সাথে সবজিগুলো মাখিয়ে নিব। তো তারপর এই মশলাটার সাথে এই সবজিগুলো কষানোর জন্য আমি কিছুক্ষণ ওয়েট করব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে দেখেন কি সুন্দর ভুনা ভুনার মতো একদম কষানো হয়ে গিয়েছে সবজিগুলো। তো তারপর এর মধ্যে আলুটা যেন ভালোভাবে সিদ্ধ হয় সবজিটা আরও, এরপর আমি এর জন্য এখানে পানি অ্যাড করে দিব। তো পানি দিয়ে বেশ খানিকটা আমি পানি দিব যেন আলুটা ভালো করে সিদ্ধ হয়। বেগুনটা অলরেডি অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই তো তারপরে আমি কিছুক্ষণ পর ঢাকনা খুলে যখন দেখবি এটা বলক এসেছে, আমি সুন্দর সেই ডিমগুলো দিয়ে দিব। তারপর আবার ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটা সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন এটা ভালো করে রান্না হয়। তো তারপরে এই তো দেখেন বলক এসেছে সুন্দর। আমি এরপর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, আমি কাঁচামরিচ পরে দিই। তো আমি এখানে হালকা একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম, আমার কাছে আর কি ভালো লাগে, চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন, জিরা গুঁড়া না দিলেও চলবে। তো তারপরে এই তো দেখেন সুন্দর আমার ডিমের তরকারি রেডি। এটা গরম ভাত দিয়ে খেতে অনেক মজা, আসলে অনেক মজা। আপনারা এটা ট্রাই করে দেখবেন, খুবই সিম্পল, এটা যে কোনো কেউ একবার দেখলে আপনারা ট্রাই করে বানাতে পারবেন। থ্যাংক ইউ।